এখন বিএনপি যদি জানতো যে ছাত্র শিবির সব ইউনিভার্সিটিতে 3 গুণ 4 গুণ 5 গুণ ভোট পাইয়া গণবিশ্ববিদ্যালয় ইলেকশন হয়েছে, আপনারা অনেকে, আমিও টের পাইনি, শুনছি ওই দলের বিবেক ইন্ডিয়ান নাকি 1 ভোট পাইছে। তো তো সেটি তারা দেখছে যে এটা একটা রিফ্লেকশন হবে। এখন গণভোট যদি হয় আগে, তাহলে আমি নিশ্চিত 80% হার পক্ষে হবে বিএনপি যদি বিরোধিতা করে, আর 20% নার পক্ষে হবে যদি বিএনপি না থাকে। এখন সব ইউনিভার্সিটিতে শিবির, আবার গণভোটেও 80% জামাতের পক্ষে, হার পক্ষে। তো তাহলে জাতীয় নির্বাচনে ওনারা তো বুঝে গেছে এটার ইম্প্যাক্ট ওখানে পড়বে না। গণভোটে ওনারা জীবনও না যাওয়ার প্রধান কারণ আমি এখন বুঝে পাইলাম যে এই গণভোটও 80% লোক হার পক্ষে থাকবে এবং এটারই প্রতিফলন হবে জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচনের আগে যদি একটা জাতীয় নির্বাচন হয়ে যায়, এটা তো এক ধরনের জাতীয় নির্বাচন, তো তাহলে তারা এই নির্বাচনটাকে কেন মানবেন সচেতন ভাবে, যেটা 80% ওনাদের চিন্তার চেতনার সমর্থনের বিপরীতে যাবে। তবে একটা জিনিস আছে, তারা যদি হা ভোটের পক্ষে থাকে, আমরাও হা ভোটের পক্ষে থাকি, তাহলে আর মানুষ এটা বুঝতে পারবে না যে বিএনপির পক্ষে হা কত, জামাতের পক্ষে হা কত। সুতরাং এটা তাদের একটা কৌশল হইলে আমি মনে করি ওনারা এখানে মোটামুটি ভাবে একটা, শব্দটা বলতে চাই না, একটা সুন্দর পরিবেশ এখানে থাকতে পারে। সব কথাটি আমি খুব সিরিয়াসলি বলি নাই, কিছু সিরিয়াসলি বলছি। আমরা চাই, এখনো চাই যে দেশটা এখন যে হঠাৎ, আমরা সকলে তো নির্বাচনের প্রস্তুতি দিচ্ছি, আপনারা জানেন আমরা 300 আসনে নমিনি দিছি, কাজ করতেছি, তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায়। ওনারা তো এখন নমিনেশন একজনেরও ঠিক করতে পারেন নাই, কিন্তু ওনারা বলেন যে ওনারা পুরো ফেব্রুয়ারিতে চায়। তো আমরা কি অপরাধটা করতেছি? ক্যান্ডিডেট দিলাম, ভোটের জন্য টাকা খরচ করতেছি, পোস্টার ছাপাইছি, জিন্দাবাদ করতেছি, মুর্দাবাদ করতেছি, ইলেকশনে যাবো, সব কথার পরে ইলেকশনে যাবো করতেছি, ফেব্রুয়ারির কথা কইছি, যত দাবি আছে সব দাবি পেশ করে করতেছি, পূরণ করে আদায় করে ফেব্রুয়ারিতে ইলেকশন করবো। এতবার ফেব্রুয়ারি কইছি, জীবনেও এত ফেব্রুয়ারি আগে উচ্চারণ করিনি। তারপরে ওনারা বলেন যে জামাত ইলেকশনের ভিতরে সহযোগিতা করতেছে, আর ওনারা এখনো ক্যান্ডিডেট নমিনেশন দেয়নি, কিন্তু বলে যে ওনারাই ফেব্রুয়ারিতে নির্বাচনের চ্যাম্পিয়ন। এখন এইসব কথা নিয়ে জয় করবে। আমি পরিষ্কার বলছি, বিএনপি এই ইস্যুকে, জামাতকে জড়ানো বিএনপির রাজনীতির জন্য কতটুকু কল্যাণ হয়েছে আমি জানি না। তবে আমি এটা স্পষ্ট বলি, এটা একেবারেই অপ্রয়োজনীয়, একেবারেই অপ্রাসঙ্গিক এবং একেবারেই জামাতের এখানে কোনো দায়বদ্ধতা নাই। তো জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি জাতিকে এটা পরিষ্কার বলে দিতে চাচ্ছি যে জামাত, বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না, হবে না। আমরা চাই মানুষের ভিতরে যে একটা আতঙ্ক, সন্দেহ তৈরি হয়েছে, মানুষ কিন্তু আতঙ্কিত হচ্ছে কি হবে, এই মানুষের আতঙ্ক দূর করে কি হবে এটাকে স্পষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো।